নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আগামী 2026-এর মার্চ মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5-এর মিডল স্টেজ চলছে। এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বা যাবে না। মার্চ মাসটা কিন্তু সেটাকে খুব কঠিন জায়গা দেখাচ্ছে। যাদের ক্ষেত্রে কিছু সমস্যা, শারীরিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা বেড়ে যেতে পারে এবং আপনার জীবনে দেখবেন যে অনেক কিছু যে এনার্জি লেভেলটা সেটাও লো হয়ে যাবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে মার্চ মাস যে কানেকশান পাচ্ছে আপনার জীবনে, সেটা হচ্ছে ভীষণভাবে কোনো শারীরিক সমস্যাতেই ভুগবেন। এটা ভীষণভাবে কানেকশান দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না মার্চ মাস একদম শুরুর থেকেই শেষ পর্যন্ত। সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু খুব একটা শুভকর জায়গা এখানে কিন্তু কানেকশন পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে একটু নিজেকে চেক করে চলতে হবে এবং কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন। নিজের থেকে কোনো কিছু করতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। সময়টা আপনার জন্য খুব একটা ভালো কর না মীন রাশি এবং এই মার্চ মাস 2026। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অর্থপ্রাপ্তি, অর্থর ক্ষেত্রে দেখুন অর্থ খরচের জায়গায় বিশেষ করে আপনার দেখাচ্ছে অর্থ খরচ হয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এই সময় কিনতে পারেন। মার্চ মাসে তার একটা কেনার শুভ যোগ কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে জায়গাটা, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন অবশ্যই কানেক্টেড হয়ে গেছে এবং আপনি যে কর্ম করছেন সেটা দেখবেন ভালো লাগবে না বা যার সঙ্গে করছেন সেই জায়গাটা পরিত্যাগ করতে পারেন, আপনি বাধ্য হবেন। এটার কানেকশন পাচ্ছে এবং আপনি দেখবেন আপনার জীবনের যে যা নির্দিষ্ট প্রাপ্তিগুলো সেগুলো কিন্তু মাঝে মধ্যে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ছোটোর থেকেই আপনি জীবনে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন দেখবেন ছোটোর থেকেই এরা কিন্তু সাধারণত বিভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে ছোটোর থেকেই এবং ধীরে ধীরে চলে। এবং মীন রাশি অনেক সময় অনেক মানুষের উপকারও করে দেয়, কিন্তু নিজের জায়গাটা কিন্তু পরিপূর্ণতা পায় না কুম্ভরা এই মীন রাশির জাতক জাতিকারা। এবং এর সঙ্গে কারণ মীন রাশি হচ্ছে সর্বশেষ রাশি, দ্বাদশ রাশি, এখানে মোক্ষ লাভ করা যায়। কোনো জাতক জাতিকার কিন্তু মোক্ষ লাভের ক্ষেত্রে ওই দ্বাদশ কানেকশান পায় এবং সেটা কিন্তু আপনার জীবনের সেই গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী কোন সময় আপনার জন্য ভালো কোনটা খারাপ সেটাও কিন্তু বিচার্য বিষয়। কোন জিনিসটা আপনার জন্য হচ্ছে না, কোন জিনিসটা আপনার ক্ষেত্রে ক্ষতিকর, সেটাও কিন্তু আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলা হয়। আর এই রাশির পরিপ্রেক্ষিতে যে কানেকশানটা পাচ্ছে সেটা মার্চ মাস আপনি কিন্তু খুব সাবধানে চলুন। এবং মার্চ মাস 2026 মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যেমন অর্থ খরচের জায়গা রয়েছে, যেমন তার সঙ্গে সঙ্গে বলবো কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাওয়া, কর্ম নিয়ে চিন্তা এবং কর্মসূত্রে আপনি বিদেশ পর্যন্ত পৌঁছে যেতে পারেন বা কর্মের কারণে আপনি জন্মস্থান থেকে কোনো দূরবর্তী জায়গায় চলে যেতে পারেন, এটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে, সেটা আপনি সরকারি হোক বা বেসরকারি হোক। কুম্ভ রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস আপনার ক্ষেত্রে খুব ভালো এবং আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো এমন কিছু প্রোডাক্ট রাখছেন যে প্রোডাক্ট আপনার ক্ষেত্রে আগামী দিনে আরও উন্নতি যায়। অর্থাৎ এই যে মার্চ মাস বলছিলাম, মার্চ মাসের শেষের দিকে অনেক গুণ আপনার ব্যবসার উন্নতি হয়ে যাবে, এটার কিন্তু কানেকশন দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে এরা সাধারণত সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। কিছু পুরনো বন্ধুর সহযোগ তার ক্ষেত্রে বিপদদায়ক জায়গা তৈরি হবে। অর্থাৎ কোনো পুরনো বন্ধু একসময় তার সঙ্গে খুব যোগাযোগ ছিল, মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এইরকম কোনো মানুষ আপনার
যোগাযোগ করবে এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। মীন রাশির মার্চ মাস সেটার কিন্তু কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এটা কিন্তু আগের মাস থেকে কানেকশন পাবে, অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে কানেকশন পাবে। মার্চ মাসটার কিন্তু 20 তারিখ পর্যন্ত এই কানেকশন পাবে এবং সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন মীন রাশি। এবং মীন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, স্টুডেন্টরা পড়াশোনার জায়গা মনোযোগ বৃদ্ধি করলে তাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। এই সময় পড়ার মানসিকতা অনেক গুণ বাড়বে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অলসতা, কোনো কোনো ক্ষেত্রে নিজের মধ্যে ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা যেটাকে বলা হয়, সেটা থাকার জন্য এরা অনেক সময় পড়াশোনার প্রতি যে মনোযোগটা সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে। ইলেকট্রনিক ডিভাইসকে যতটা সম্ভব ব্যবহার করা প্রয়োজন, মিস ইউজ করলে সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির অর্থাৎ চাকরির যোগ রয়েছে। চেষ্টা করুন, মার্চ মাস আপনার জন্য যথেষ্ট শুভ মাস। যারা টিচিং প্রফেশনের সঙ্গে কানেকশন বা তার সঙ্গে চেষ্টা, সেই বিষয়ে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, সেটাও কিন্তু মার্চ মাস আপনার জন্য শুভ। কোনো ফুড ডিপার্টমেন্টের চাকরির শুভ, ব্যাংকিং সেক্টরে মীন রাশির চাকরির ক্ষেত্রে শুভ। এবং এর সঙ্গে সঙ্গে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা আপনার ক্ষেত্রে চাকরির শুভত্ব জায়গা তৈরি হবে এই মার্চ মাস। সেগুলোকে কাজে লাগান। এবং কোনো কোনো সময় আপনি দেখবেন যে কোনো অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনি কোনো জায়গায় জয়েন করছেন, সেটারও কিন্তু কানেকশান রয়েছে। সেক্ষেত্রেও আপনি কিন্তু এই সময় অ্যাপ্লাই করতে পারেন এবং এই জায়গাগুলো কিন্তু অ্যাচিভ করতে পারেন। এবং এগুলো অবশ্যই বলবো আপনার দশা অন্তর্দশা সেটা কিন্তু কানেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ক্ষেত্রে যোগগুলো ফলপ্রসূ হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের একটা চরম অশান্তির জায়গা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই ধরনের কোনো মামলা মোকদ্দমার মধ্যে থাকেন, তাহলে সেটার কিন্তু কানেকশন রয়েছে এই মার্চ মাস। এবং মীন রাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝির কারণে আপনাদের অনেক রিলেশন ব্রেক করে যাবে মার্চ মাস, সেটাও সাবধানে থাকবেন। এবং কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনের দুর্বিষহ জায়গা তৈরি করতে পারে এবং সেটা কোনো পরিচিত মানুষ। সেক্ষেত্রেও কিন্তু নিজের সাবধানে সতর্কভাবে চলবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার একটা শুভ কানেকশান পাচ্ছে, বিবাহের ক্ষেত্রে শুভ কানেকশান পাচ্ছে। এবং আপনি কোনো দেখা গেল যে আপনার বাড়িতে কোনো পুজো পাঠ, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা ইঙ্গিত করছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। শত্রুর ক্ষেত্র আপনার ক্ষেত্রে খুবই অশুভকর, কারণ শত্রু আপনাকে কিন্তু মানে সিচুয়েশনটা পুরো চেঞ্জ করে দিতে পারে, হঠাৎ করে কোনো রকমের সমস্যায় ফেলে দিতে পারে, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। এটা কিন্তু শত্রুতার কারণে আপনার ইঙ্গিত দিচ্ছে, বা আপনার ওপর কেউ কোনো রকমের তন্ত্রক্রিয়া, কালা জাদু বা এই ধরনের কোনো কিছু প্রয়োগ করতে পারে শত্রুতার কারণে বা হিংসার কারণে। সেক্ষেত্রেও কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকারা সাবধানে চলবেন। সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে এবং অবশ্যই বাড়িতে আবার বলছি শুভ কিছু হওয়ার যোগ রয়েছে। এগুলো প্রত্যেকটা কানেক্টেড। এবং ভ্রমণের ক্ষেত্র মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে মার্চ মাস। এবং আপনি দেবত্ব স্থানে ভ্রমণ করে আপনি দেখবেন যে খুব শান্তি পাবেন, এটাও কানেকশান রয়েছে মার্চ মাস। এই জায়গাগুলো কিন্তু মেনলি 2026 মার্চ মাস মীন রাশির রয়েছে। এবং এটা কি করবেন, আপনি প্রত্যেকটা দিন যদি পারেন শিবের অভিষেক করবেন সকালে স্নান করার পর। সকালে যত সম্ভব আপনি যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন খুব ভালো, যদি না হয় সম্ভব তাহলে চেষ্টা করবেন 5টা থেকে 6টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে শিবলিঙ্গের সামনে রেখে কিন্তু যেটা অভিষেক বলা হয় 3টে বেলপাতা দিয়ে পঞ্চামৃত সহকারে অভিষেক করবেন, সোমবারটা করবেন। আর অন্য দিনগুলো আপনি শুধুমাত্র কাঁচা দুধ এবং
তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গঙ্গার জল, কালো তিল এবং তার মধ্যে অল্প পরিমাণ জব দিয়ে শিবের অভিষেক করুন। তাতে আপনি অনেক কিছু ভালো ফল পাবেন। আর আপনার জন্মছকে যদি নেগেটিভ কিছু ভাইব্রেশন থাকে, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে সেটা যদি আপনাকে ফেভারে না থাকে, তাহলে সঠিক তার কিছু গাইডলাইন রয়েছে, সঠিক কিছু তার প্রতিবিধান রয়েছে, যেগুলো নিলে আপনি আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবেন। আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন, যোগাযোগ করবেন। নিচের বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ওই নাম্বারে আপনি ফোন করলে আপনি কিন্তু এ বিষয়ে হেল্প পাবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ধন্যবাদ। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।